প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়ায় গিয়ে, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজ। হাওড়ার রঘুদ্রপাটি সাধারণের বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 5 দিন ব্যাপী। 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলছে। এই রঘুদ্রপাটি সাধারণ বিদ্যালয়ে ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে আমরা 2025 সালে 2রা জানুয়ারি একটা বিশাল পদযাত্রার মধ্যে দিয়ে শুভ সূচনা আমরা করেছিলাম। তাই এখানকার স্থানীয় মানুষ তারা এই শিক্ষাটাকে ছাত্রছাত্রীরা যাতে শিক্ষা লাভ করতে পারে সেই কারণে তারা কষ্ট করে এই বিদ্যালয়টা স্থাপন করার চেষ্টা করেছিলেন 1951 সালে 2রা জানুয়ারি। সেই সময় এই বিদ্যালয়টা প্রাণ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে এসেছিলেন ভবেশচন্দ্র পাত্র মহাশয়, মহিম সর্দার মহাশয়, লালমোহন নস্কর মহাশয় এবং আরও আপামর সাধারণ মানুষ, এলাকার রঘুদ্রপাটি, উলা, বন্দরপুর, এছাড়া আরও বিভিন্ন প্রান্তের মানুষ এই বিদ্যালয়টাকে গড়ে তোলার জন্য সহযোগিতা করেছিল। এবং ধীরে ধীরে পথ চলতে আজকে আমরা ৭৫ বছরে পদার্পণ করেছি। আমাদের এই ৭৫ বছরটাকে স্মরণ করার জন্যে, যেহেতু শিক্ষা, আর্টস, কমার্স, সায়েন্স বিভিন্ন বিভাগ আমাদের রয়েছে, তাই প্রত্যেকটা বিভাগে শিক্ষক শিক্ষিকারা বললেন যে আমরাও প্রত্যেকটা বিভাগ থেকে একটা আলাদা প্রদর্শনী ব্যবস্থা করব, সেটা আমরা তুলে ধরব। তাই সায়েন্স বিভাগ থেকে, তারপরে হচ্ছে আর্টস বিভাগ থেকে বাংলা, তারপরে হচ্ছে ইতিহাস, ভূগোল, কমার্স, সমস্ত বিভাগ থেকে প্রদর্শনীর আমরা ব্যবস্থা করেছি। আমাদের মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছে এবং সেইটা সাধারণ যে সমস্ত মানুষরা আসছেন ওনারা দেখছেন, দেখে খুব প্রশংসা করছে যে এই ধরনের একটা প্রদর্শনী করা যেতে যায়। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে 27 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। আমরা প্রথমেই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি 27 তারিখে, কারণ রক্ত খুবই প্রয়োজন, মুমূর্ষু মানুষের রক্তের দরকার আছে। তাই আমরা সরকারি হসপিটাল উলুবেড়িয়া শরৎচন্দ্র হাসপাতালে ডাক্তার মহাশয় এসেছিলেন, ওনারাই আমাদের ব্লাড ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা এবং পদযাত্রা এই দুটোর মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করেছি। 28 তারিখ আমরা করেছিলাম হেলথ ক্যাম্প। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী বেরিয়েছে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনারাই এলাকার সাধারণ মানুষদের জন্য হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন এবং খুব সুষ্ঠু সুন্দরভাবে আমাদের হেলথ ক্যাম্প পরিচালিত হয়েছিল। তারপর আমাদের 3টে থেকে ছিল প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব। দেখলাম যে সেই বিদ্যালয়ে শুরু থেকেই বিভিন্ন ইয়ারের ছাত্রছাত্রী এসেছিলেন এবং সত্যি অসাধারণ কালকে এই প্রাক্তন ছাত্রদের উপস্থাপনা দেখে আমরা খুবই আনন্দিত, গর্বিত এবং আমরাও ভেবেছি যে আগামী দিনে যাতে এই পুনর্মিলন উৎসব প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষকদের নিয়ে পুনর্মিলন উৎসব করা যায়, তাতে আমাদের আগামী দিনে একটা চিন্তাভাবনা রয়েছে। আমরা সেটা করার চিন্তাভাবনাও রেখেছি, আগামী দিনে করব। এটা ৭৫ বছর একটা বিদ্যালয়ের জীবনে খুব বড় একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। আমরা ৭৫ বছর অতিক্রান্ত করছি। বর্ষব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীদের এখনো যেগুলো না পাওয়া চাহিদা যেগুলো আছে, যেগুলো দাবি আছে, সেগুলোর সঙ্গে আর বিগত দিনের যে সমস্ত আমাদের শিক্ষানুরাগী মানুষ ছিল তাদের সহযোগিতায় এবং নতুন এবং পুরনের মেলবন্ধনে আমরা একটা আনন্দ অনুষ্ঠানেরও বন্দোবস্ত করেছি। একাধারে বিদ্যালয়ের সায়েন্স স্ট্রিম খুব দ্রুত গতিতে চলছে।
অন্যদিকে আমাদের ভোকেশনাল স্ট্রিম চালু হয়েছে, কারিগরি শিক্ষা, আধুনিক মানুষ হিসেবে গড়ে তোলার যে মাধ্যম, জীবন জীবিকায় টিকে থাকতে হবে, আধুনিক যে দুনিয়া খুব দ্রুত গতিতে চলছে, সেখানে ছাত্রছাত্রীদের মেধার বিকাশের সঙ্গে কারিগরি শিক্ষারও প্রয়োজন, তার ব্যবস্থা করা হয়েছে। জিওগ্রাফির আলাদা ইউনিট আছে এবং সায়েন্স ল্যাব আছে, সায়েন্সের বায়োলজি ল্যাব আছে। ভূগোলের জন্য খুব বিদগ্ধ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মানে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে পার্থক্য তৈরি হচ্ছে, সেই পার্থক্য যাতে সাধারণ বিদ্যালয়ে তৈরি না হয়, তার আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটি এবং সরকারের অনুসৃত যে নীতি, সেগুলো খুব সফলভাবে এখানে কার্যকারী হচ্ছে।